আব্বাজান আপনি হলেন জামানার মুজাদ্দিদ, আপনার মাথার উপর দিয়ে এই বেয়াদব জিন চলে যাবে, আমি আপনার বেটা হয়ে কেমন করে সহ্য করি। এজন্য তাকে মেরে ফেলার জন্য আমি আসার মারি না, একটু শাস্তি দেওয়ার জন্য মেরেছিলাম। আমারে আসারে যে মারা যাবে আমি এটা বুঝতে পারি না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, বাবা এ জিনেদের সর্দার তুমি বলো, তোমার এই সম্প্রদায়ের জিন আমার সঙ্গে বিয়াদবি করেছে না করেনি? বললে হ্যাঁ করেছে। এত জায়গা থাকতে আপনার মাথার উপর দিয়ে গেল। এ সময় হুজুর বললেন, বাবা এর বিচার আমি কি করে দেব? যারা বেয়াদব হয় আমার আল্লাহর রহমত তারা পায় না। আর যদি আপনি আদবদার হন, আদব সম্মান যদি আপনার ভিতরে থাকে, আমার আল্লাহর রহমত আপনার উপরে অনবরত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিনেদের বাদশা মেনে নিল, বেয়াদবি করেছে, ওই লাশটাকে নিয়ে চলে যাওয়া হলো। ওই দিন থেকে গোটা জিন সম্প্রদায়েরা মুজাদ্দিদুজ জামানকে ভয় করে। আল্লাহর ওলি যারা হয় তারা মরে বাবা। আল্লাহ পাক শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয় লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। আল্লাহর ওলি যারা হয় আমার আল্লাহ পাকের স্পেশাল মর্যাদা সম্মান তারা পান। এমন করে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিরাজউদ্দিন আখি পিরানে পীর হুজুরের মাজারটা জিয়ারত করতে গেলেন। মালদা জেলার অনেক আলেম ওলামারা সঙ্গে ছিলেন। হুজুর আল্লাহর ওলির মাজারে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে জবাব এসেছিল, ওয়া আলাইকুমুস সালাম বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছোট হুজুর আলেমদের বললেন, এ বাবা মালদা জেলার আলেমেরা, আজকে যারা আমার সঙ্গে হুজুরের মাজারে এসেছো, তোমরা কি জবানে, তোমরা কি কানে হুজুরের সালামের জবাব তোমরা শুনতে পেয়েছো? তারা বলল, না হুজুর আমরা তো পাই নাই। আল্লাহর ওলি ছোট হুজুর বললেন, যে পিরানে পীর সিরাজউদ্দিন আখি রাহমাতুল্লাহ আলাইহির মাজার তোমরা জিয়ারত করতে এসেছো, ওই হুজুরের সঙ্গে তোমাদের কি দিদার হয়েছে? না 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 হুজুর, তার সঙ্গে আমাদের দিদার হয় নাই। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমরা আমার গায়ের সঙ্গে গা লাগিয়ে দাঁড়াও, যেমন করে আপনার পাগড়ি দিয়ে মুরিদ করায়, মানে গায়ে গিয়ে হাত দিয়ে তোমরা বসে যাও বা পাগড়িটা ধরো। আল্লাহর ওলি ছোট হুজুর বললেন, বাবা আমার গায়ের সঙ্গে তোমরা নিজেদের শরীরটা লাগিয়ে দাও, এক জায়গায় কাছাকাছি তোমরা দাঁড়াও। এমন সময় তোমরা চোখ খোলা রাখবে না, চোখটা সবাই বন্ধ করে থাকবে। আমি জুলফিকার পিরানে পীর সিরাজউদ্দিন আখি রাহমাতুল্লাহ আলাইহি তানার মাজারে এসে আমি সালাম দেব। আল্লাহর ওলি ছোট হুজুর যেমন বলে দিলেন, হুজুরের মাজারে যাওয়ার পর একে একে ছোট হুজুরের শরীরের সঙ্গে সবাই শরীরটা লাগিয়ে দাঁড়ালেন। আদবের সঙ্গে সবাই ইস্তেগফার পাঠ করে আল্লাহর ওলি যেমনটা বললেন তারা তেমন ভাবে দাঁড়ালেন। এরপরে তিনি আল্লাহর ওলি পিরানে পীর সিরাজউদ্দিন আখি রাহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়া আলাইকুমুস সালাম বলে যেমন জবাব এসেছিল, আর তদ্রূপ হুজুরের চেহারা মোবারকের সঙ্গে যারা চোখ বন্ধ করে আলেম ওলামারা দাঁড়িয়েছিল তাদের সঙ্গে মোলাকাত দিদার হয়ে গেল। আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা চোখটা খোলো। সবাই চোখ খুললো। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা আল্লাহর ওলিকে তোমরা কি দেখতে পেয়েছো? এ সময় সবাই ঝরঝর করে কেঁদে বললেন, আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনার গায়ের সঙ্গে গা লাগিয়ে দিয়ে এই সালাম দেওয়ার কারণে আল্লাহ পাক আমাদের সিরাজউদ্দিন আখি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিদারটা করিয়ে
করিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, এজন্য আল্লাহর ওলিয়া ওলিয়া জানারা হয় তাদের বিরোধিতা করতে যাবেন না। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, যারা আমার ওলি বান্দাদের বিরোধিতা করে আমি আল্লাহ আমার সঙ্গে লড়াই করার জন্য তারা যেন প্রিপারেশন নেয়, আমার জন্য লড়াই করার জন্য তারা যেন প্রস্তুতি নেয়। এজন্য ওলিয়া ওলিয়া যারা হয় এরা আল্লাহ পাকের বন্ধু। কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়ে দিলেন, আমার কোনো দোস্ত বন্ধু নাই, তবে চার শ্রেণীর মানুষেরা আমি আল্লাহ আমার তারা দোস্ত বন্ধু। আমার আল্লাহ শুনিয়েছেন, আমি আল্লাহ পাক যাদেরকে পুরস্কার দিয়েছি, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা নবী হয় আল্লাহ পাকের বন্ধু তারা, যারা সিদ্দিক সত্যবাদী হয় আল্লাহ পাকের বন্ধু তারা, যারা সালিহিন হয় আল্লাহ পাকের বন্ধু তানারা, যারা শুহাদা হয় আল্লাহ পাকের বন্ধু তানারা। এজন্য দুনিয়া জমিনে কোন ওলিয়া উলিয়া যখন বিদায় নেয় আমার আল্লাহ তানার লাশ মোবারকটা অক্ষত অবস্থাতেই রেখে দেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিয়েছিলেন বসিরাট আল্লামা হুজুর। তিনি বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখে জুমার দিন ফজরের নামাজের পর কলকাতার এক জায়গাতে একে ফজলুল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের চিকিৎসার তত্ত্বাবধানে থাকা অবস্থায় এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। বসিরাট আল্লামার প্রথম জানাজা নামাজ হয়েছিল কলকাতার ঝাউতলা রোডে। এ জানাজা নামাজের ইমাম হয়েছিলেন ফুরফুরা শরীফের মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলি বসিরাট আল্লামা দ্বিতীয় জানাজা নামাজ হলো বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। এই দ্বিতীয় জানাজা নামাজের ইমাম ছিলেন হুজুরের ছোট ভাই পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা যুবকেরা, মাওলানা বাগে হুজুরকে দাফন দেয়া হলো। এরপরে আপনারা জানেন ফাল্গুন মাসের 13, 14, 15 ফাল্গুন মাওলানা বাগ ইসালে সাহেব হয় দরবারে। এই সময় তৎকালীন জামানায় আল্লাহর ওলি মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই ইসালে সাহেবের প্রধান অতিথি হিসাবে তিনি গিয়েছিলেন। এই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল বাবা। আল্লাহর ওলি মিসলা হুজুর এই ইসালে সাহেবে জলসা করতে করতে বলেছিলেন, এ বাবা বসিরহাটের মানুষেরা শুনে রেখে দাও, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো আমি ফুরফুরার পীর আবু জাফর মেজো হুজুর বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। আজ থেকে 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেয়া হয়েছে 40 বছর পর আমার আল্লাহ তানার লাশটা আজ অক্ষত অবস্থাতেই রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলি বসিরাট আল্লামা মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিয়ে এমন সবক তিনি আমাল করেছিলেন, এমন ইলমে বাতিনের উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিলেন। বসিরাট আল্লামার সঙ্গে স্বয়ং আল্লাহর ওলি বান্দা খিজির আলাইহিস সালাম মোলাকাত করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন স্পেশাল বান্দা আছে যার নাম হলো খিজির আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? তানাকে কেউ বলেছে তিনি হলেন আল্লাহর ওলি, কেউ বলেছেন না আল্লাহর তিনি একজন নবী। যাই হোক, এই নিয়ে ইখতিলাফ আছে, তবে তিনি আল্লাহর একজন মাহবুব বান্দা। বসিরাট আল্লামার জীবনীতে লেখা আছে হুজুর একদিন জলসাতে যাবেন, এ সময় একটু বেলায় বেলায় বেরিয়েছেন। তো জলসায় যেখানে যাবেন নদী পেরিয়ে যেতে হবে। কোথায় যেতে হবে? নদী পেরিয়ে জলসায়। আর নদী পার হতে গেলে আগেকার জামানায় এত ব্রিজ ছিল না বাবু, সব নৌকা যোগে নদী পার হতে হতো। তো নৌকা যতক্ষণ ভর্তি না হয় মাঝে কিন্তু নৌকা ততক্ষণ
ছাড়ে না। তো বসির আল্লামা তিনি ওই নৌকাতে উঠেছেন, একটু প্রথমের দিকে উঠে দেখছেন নৌকাটা বেশ ফাঁকা। মাঝি বলছে, হুজুর এক্ষুনি তো ছাড়া হবে না, লোকজন ভর্তি হবে, আমার মোটামুটি ওপারে নৌকা নিয়ে গেলে পুষিয়ে যাবে, তারপরে ছাড়বো। বসির আল্লামা হুজুর রাত জেগে জলসা মাহফিল করেন, শরীরটা ক্লান্ত। হুজুর বলেন, বাবা ঠিক আছে। তো হুজুর একটু নৌকার ওই মানে যে দিকটা সরু আপনার মাথার দিক, ওদিকটায় গিয়ে একটা রুমাল বিছিয়ে ওই জায়গায় তিনি একটু ওই ডান হাতের উপরে মাথাটা দিয়ে একটু শুয়ে পড়েছেন। অন্তত 20 মিনিট হোক, 25 মিনিট হোক, 8 ঘন্টা যদি লেট হয়, তো আমি যদি একটু বিশ্রাম করতে পারি তো শরীরটা একটু আরাম হবে। তো এমন সময় হুজুর ওই রকম নৌকার একটা সাইডে গিয়ে বিশ্রাম করছেন। ওয়েদারটা ভালো, কোন রকমের ঝড় ঝামটা হওয়ার ওয়েদার নয়। যেমন কদিন আগে খবর হলো যে ডানা নামক এক ঝড় আসছে, হ্যাঁ, আপনার বঙ্গোপসাগরে এই ঝড়ের উৎপত্তি হয়েছে এবং এই ঝড়টা আমাদের এই 9টা জেলা, যে জেলার উপর দিয়ে বয়ে যাবে, বিরাট এক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই কারণে আপনারা জানেন সরকারি ভাবে নোটিফিকেশন দিয়ে 23, 24, 25, 26 এই 4 দিন অক্টোবরের 23, 24, 25, 26 স্কুল, মাদ্রাসা, কলেজ সব ছুটি দিয়েছিল। কথা ঠিক কিনা? তবে আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ আমাদের এই এলাকায় ঝড় দেয়নি, তবে একটু পানি দিয়েছিলেন এবং যে পানিটা গত 2 দিন ধরে একভাবে হয়েছিল। তবে ঝড় যে হয়নি তা নয়, হয়েছে আপনার উড়িষ্যার ওই দিকটাতে এই ঝড়ের ল্যান্ডফল হয়েছিল। যে দিকটা ল্যান্ডফল করেছে এই ঝড়, সেদিকে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ভাই আপনারা জানেন 2020 সালে রমজান মাসের 26তম দিবাগত রাত, যে রাত ছিল লাইলাতুল কদর, নামাজ কালামের রাত, ওই রাতের বেলা 2020 সালে একটা বিরাট ঝড় বয়ে গিয়েছিল। যে ঝড়ের নাম ছিল কি? আমফান ঝড়। হ্যাঁ, কি ঝড়? আমফান ঝড়। আমার ভাইজানেরা, এই আমফান ঝড়ে একটা বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল না হয়নি? ওই রকম যদি এবারও আসতো তো আমাদের বিপদ হতো কি হতো না? আল্লাহ আমাদের হেফাজত করেছে। তবে এই সমস্ত এলাকা ওলিয়া উলিয়াদের দিয়ে চারিদিকে ঘেরা। ওদিকে আপনি চলে যাবেন হাড়োয়ার জমিনে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, এদিকে কাশীপুরে আব্দুল সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এদিকে সোহাইর জমিনে দাউদ আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহি, এদিকে বসিরহাট আল্লামা শাহ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এদিকে পান্ডুয়ার সুলতানপুরে আল্লাহর ওলি, এদিকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, ওদিকে মেদিনীপুরের আপনার যিনি হলেন হাজী মুস্তাফা মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এভাবে করে চারিদিকে ওলিয়া ওলিয়াদের সব মাজার, আর এই ওলিয়া ওলিয়াদের বাউন্ডারির ভিতরে আমাদের বসবাস। এজন্য আল্লাহ আমাদের বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করে। করোনা নামক এক ভাইরাস এসেছিল, আপনারা জানেন। এই করোনার থাবা থেকে আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স, চীন এত ডেভেলপপূর্ণ রাষ্ট্র হওয়ার পরেও থাবা থেকে তাদের জনগণকে বাঁচাতে পারেনি। আর আমাদের এই এলাকাতে আল্লাহ পাক ঈমানদার মুসলমানদের হেফাজত করেছিল না করেনি? এ সময় আপনার সোশ্যাল ডিসটেন্স আমাদের মেনটেন করতে হচ্ছিল, এমন করে মাস্ক ইউজ করতে হচ্ছিল, স্যানিটাইজার এটা ইউজ করতে হচ্ছিল। কিন্তু অনেকেই আমরা হয়তো ঠিকঠাক ভাবে করতে পারিনি। মসজিদে যাওয়াটা আমাদের জন্য মানা ছিল। পুলিশ প্রশাসনের অপেক্ষা করে আমরা আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য মসজিদে গিয়েছিলাম। কারণ আমাদের ধারণা যেখানে আল্লাহর রহমত আছে ওখানে গজব নাই। তাই আল্লাহ আমাদের হেফাজত করেছিল না করেনি? জি আমার ভাইজানেরা, এইজন্য ওলিয়া ওলিয়াদেরকে মহব্বত করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা তো ওলিয়া ওলিয়া নয়, আমরা ওলিয়া ওলিয়া, আমরা সব গুনাহগার। কথা ঠিক কি না? গুনাহগার আমরা। আমি সবথেকে বড় গুনাহগার, আপনারাও আছেন কম বেশি, সবাই গুনাহগার। গুনাহ আমাদের নেই এমন কেউ বলতে পারবে না বাবু। সুতরাং এই ওলিয়া ওলিয়া জানারা, তানারা এমন করে আল্লাহর মাহবুব বান্দা হয়ে এই গুনাহ থেকে নিজেদেরকে এমন ভাবে বাঁচিয়েছিলেন, শয়তান পর্যন্ত দেখে ওলিয়া ওলিয়াদের ভয় করত। জোরে বলুন। এই যে জিন যে সব আছে, এই জিন শয়তান ওলিয়া ওলিয়াদের নাম শুনলে ওরা বিরাট ভয় পায়। যদি কারোর বাড়ি জিন আসে আর সেখানে গিয়ে যদি বলা হয়, আমি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দোহাই দিয়ে বলছি, এটা ফুরফুরা শরীফের মতাদর্শের একজন মানুষের বাড়ি, মুজাদ্দিদুজ জামানের নাম দিয়ে বলছি, তুই এই বাড়ি থেকে বিদায় হয়ে চলে যা। আল্লাহর কসম, এই মুজাদ্দিদুজ জামান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নাম দিয়ে বললে পরে জিনেরা ওই বাড়ি থেকে পালিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন।
আরেকবার জোরে হবে না? কারণ জিনেদের বাদশা দাদা হুজুরকে একটা চিঠি দিয়েছিল, কারণ ন হুজুর নিজে এক জিনকে ধরে এক আছাড় মেরেছিলেন আর জিনটা মারা গিয়েছিল। আছাড় মেরেছিলেন কেন? জীবনীতে এসেছে দাদা হুজুর যাচ্ছেন সামনে দিয়ে আর ন হুজুর মুজাদ্দিদুল জামানের পিছনে যাচ্ছেন, আর এক বেয়াদব জিন। ভাই মানুষের ভিতরে যেমন বেয়াদব আছে, জিনেদের ভিতরে আছে না নাই? আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, আমি মানুষকে বানিয়েছি শুকনো মাটি দ্বারা। ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি জিনদেরকে বানিয়েছি ধোঁয়াবিহীন আগুন দিয়ে। আমার ভাইজানেরা, তো জিনেরা একটু বেশি বেয়াদব। এরা মুজাদ্দিদুল জামানের মাথার উপর দিয়ে যাচ্ছিল একজন জিন, ন হুজুর সহ্য করতে পারলেন না। এই তোর এত বড় স্পর্ধা, আমার আব্বা মুজাদ্দিদুল জামান পাশে এত জায়গা থাকতে আমার আব্বার মাথার উপর দিয়ে যাস? ধরে তাকে শাস্তি দেওয়ার জন্য জমিনে আছাড় মেরেছে যে সে একটু শাস্তি পাবে, কিন্তু এক আছাড়েই মুসা নবী চড় মারার মতো মারা গেছে। জিনেদের বাদশা এসে বলছে, চলে এসছে, এসে বলছে আবু বকর দাদা হুজুরকে বলছেন, হুজুর এ আপনি বিচার করে দিন, আপনার এই বেটা নাজমুস শাহাদাত এ আমার সম্প্রদায়ের একজন জিনকে মেরে দিয়েছে। দাদা হুজুর বলেন, বাবা নাজমুস শাহাদাত সত্যি তো, কেন এটা হলো? আব্বাজান আপনি হলেন জামানার মুজাদ্দিদ, আপনার মাথার উপর দিয়ে এই বেয়াদব জিন চলে যাবে, আমি আপনার বেটা হয়ে কেমন করে সহ্য করি? এজন্য তাকে মেরে ফেলার জন্য আমি আছাড় মারি না, একটু শাস্তি দেওয়ার জন্য মেরেছিলাম। আমারে আছাড়ে যে মারা যাবে আমি এটা বুঝতে পারি না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বললেন, বাবা এ জিনেদের সর্দার তুমি বলো, তোমার এই সম্প্রদায়ের জিন আমার সঙ্গে বিয়াদবি করেছে না করেনি? বললে হ্যাঁ করেছে। এত জায়গা থাকতে আপনার মাথার উপর দিয়ে গেল। এ সময় হুজুর বললেন, বাবা এর বিচার আমি কি করে দেব? যারা বেয়াদব হয় আমার আল্লাহর রহমত তারা পায় না। আর যদি আপনি আদবদার হন, আদব সম্মান যদি আপনার ভিতরে থাকে, আমার আল্লাহর রহমত আপনার উপরে অনবরত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিনেদের বাদশা মেনে নিল, বেয়াদবি করেছে, ওই লাশটাকে নিয়ে চলে যাওয়া হলো। ওই দিন থেকে গোটা জিন সম্প্রদায়েরা মুজাদ্দিদুল জামানকে ভয় করে। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? মুসলমান ভাইরা আমার, দেখা গিয়েছে যে অনেক হুজুর দিয়ে তাবিজ করেছে, কাজ হয়নি। ফুরফুরা শরীফে আমার যিনি পীর, তার নাম হলো পীর আল্লামা হুজুরে হযরত কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। খুব জালালি মেজাজের মানুষ ছিলেন। জি হুজুর তিনি এসেছেন আর বাড়িতে পা দিয়েছেন, তাবিজ করার আগে জিন বাড়ি থেকে উধাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, আমি যে কথা আপনাদের শোনাচ্ছিলাম মনে আছে তো? বসিরহাট আল্লামা কোথায় ঘুমাচ্ছেন বলবো, তার আগে একটুখানি আল্লাহর নামের আওয়াজ দেওয়াবো আপনাদের দিয়ে। কারণ এত বড় মাহফিল, এখনো লোকজন সব আসেনি, বাজারে সব মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। এরা যেন বাজার মার্কেট থেকে ভিতরে আসে, সেজন্য একটু আল্লাহর নামে স্লোগান দেন, নারে তাকবীর। আর একটু জোরে দিতে হবে। এখন আপনাদের ভোট আছে নাকি সামনে? নেই তো। এই 6 জায়গায় যে উপনির্বাচন হবে তার ভিতর আপনাদের এলাকা আছে? নেই নেই। যাই হোক, দেগঙ্গা এলাকা আপনাদের নাকি? অসুবিধা নাই তো। ভোটের সময় আপনারা দেন তো জানি বিরাট জোরে, তো অত জোরে না দিলেও একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেন। উপকার হলো তিনটে, একটা হলো শয়তান পালিয়ে যাবে, খোদার রহমত নাজিল হবে, আর যারা ওই বাজারে মার্কেটে এখনো ঘুরে বেড়াচ্ছে তারা অন্তত এখানে এসে বসবে এই নিয়াতে, আর আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য একটু আল্লাহর নামের আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমলিয়া মধ্যমপাড়া গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব, মধ্যম আমলিয়াতে ইসালে সওয়াব, হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, মুজাদ্দিদুল জামানের সিলসিলা শ্রোতা বিন্দু উলামায়ে কেরাম, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। জোরে হবে না সুবহানাল্লাহ। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মাশগুল তারা। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মাশগুল তারা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা। তোমারই নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে। তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আপনাদের এলাকার ছেলেদেরকে একটু মাদ্রাসায় দেবেন। মাদ্রাসায় দিলে গ্যারান্টি আছে আপনার ছেলেটা দাঁড়িয়ে পেশাব করবে না। যদি আলেম হয়, সে মদ খেয়ে মাতাল হয়ে আপনার বাড়ি আসবে না। যে মাদ্রাসায় পড়বে, ওপেন সবার সামনে এরকম সিগারেট বিড়ি খাবে না। কথা ঠিক কিনা? এ আপনাদের পাশে মাদ্রাসায় আছে না নাই? হরিণখোলা মাদ্রাসা এখান থেকে কত দূর? কাছাকাছি না? হ্যাঁ, আপনাদের এই গ্রামের কিছু ছেলে পড়ে যে আমি এই মাদ্রাসায় চলে এসেছি এখন। আগে ছিলাম ভাঙড়ে, ওটা আমার বাড়ি থেকে 50 কিলোমিটার দূর ছিল। এই জন্য ট্রান্সফার নিয়ে আমি এখন হরিণখোলা মাদ্রাসায় চলে এসেছি। প্রায় 8 জন নতুন শিক্ষক সব এসেছে, আরো পুরানো সব ছিল 4 জন। আমার ভাইজানেরা, তানারাও সব আছেন, আর কিছু রিটায়ার্ড হয়ে গেছে। এই মুহূর্তে হরিণখোলা মাদ্রাসা, যেখানে পড়াশোনা মাশাআল্লাহ আগের থেকে অনেক উন্নত হয়েছে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, এই আপনাদের গ্রামের একটা ছেলে, তার নাম জুনায়েদ, আমাদের এই হরিণখোলা মাদ্রাসায় আপনার ক্লাস 6 এ পড়ে। তো এরকম বাচ্চাদের আপনারা একটু হরিণখোলা মাদ্রাসাতে দেবেন। ভালো ভালো সব আলেম ওলামা আছে, আপনাদের ছেলেদেরকে তারা দ্বীনের শিক্ষা দেবে। আমার ভাইজানেরা, তারা বড় হয়ে কোন ইমাম জানাজা পড়াবে না, আপনার ছেলেটা ইনশাআল্লাহ তারা নামাজে জানাজা পড়াবে। জি, এভাবে করে আপনি ইন্তেকাল করার পরে আপনার কবরের ধারে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলবে, দোয়া চাইবে। হুজুর দোয়া চাইবে, আমি দোয়া চাইবো, কবুল হতে পারে না পারে। সন্তান দোয়া চাইবে পিতার কবরের ধারে গিয়ে, আল্লাহ পাক সন্তানের দোয়াটাকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এজন্য ফুরফুরা শরীফের দাদা হুজুর বসিরাট আল্লামা একাধিক শত শত মাদ্রাসা মক্তব তানারা প্রতিষ্ঠা করেছিলেন। বসিরাট আল্লামা, যে কথা বলতেছিলাম, ওই নৌকাতে শুয়ে আছেন। ওয়েদার কিন্তু ভালো, ওয়েদারের কোনো সমস্যা নাই, আকাশে রোদ। এমন সময় মাঝি বলছে যে ওই নদীতে বিরাট এক জোয়ার উঠলো, নদীতে বিরাট ঢেউ উঠলো। এই মারাত্মক ঢেউ, নদীতে এত বিরাট ঢেউ উঠলো যে নৌকাটা একবার এদিক আর একবার ওদিক হয়। মাঝি বলল, হুজুর আজ তো নদী পেরিয়ে পারে যাওয়া যাবে না। একেবারে নদীটা শান্ত ছিল, ওয়েদারও ভালো ছিল, কিন্তু হঠাৎ করে নদীতে এমন জোয়ার ভাটা শুরু হয়ে গেল, এত বিরাট ঢেউটা শুরু হয়ে গেল। এই ঢেউয়ের কারণে নৌকাটা এখন চালানো সম্ভব নয়। বসিরাট আল্লামা হুজুরের ঘুমটা ভেঙে গেল, নৌকাটা বিরাট হারে দুলতে ছিল। বসিরাট আল্লামা বললেন, বাবা মাঝি,
চিন্তা করতে হবে না। আর যারা প্যাসেঞ্জার হিসাবে নৌকাতে উঠেছে এদেরকেও নামতে বলতে হবে না। একটুখানি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর ওলি বসিরাত আল্লামা এ সময় তিনি উঠলেন। ওঠার পরে তিনি তানার পাঞ্জাবির হাতাটা গোঠালেন। পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিয়ে তিনি তানার দুটো হাত ওই নদীর ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। নদীর ভিতরে যখনই প্রবেশ করিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বিরাট ঢেউ বন্ধ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় মাঝি অবাক হয়ে বলল, ও হুজুর, একবার আপনি আমায় বলুন, আমি অনেক বছর যাবত এই এলাকাতে নৌকা চালাই, আমার জীবনে এমন ঘটনা কোনোদিন ঘটে নাই। আপনি এমন করে বিরাট ঢেউ উঠলো নদীতে, আপনার দুটো হাত নদীর ভিতরে ঢুকিয়ে দিলেন, এরপরে নৌকা আপনার নদীর ঢেউটা বন্ধ হয়ে গেল, নৌকাটা স্থির হয়ে গেল। তার কারণ কি? বসিরাত আল্লামা বললেন, বাবা এই কথাটা এখন সবার সামনে বলা যাবে না, কারণ সব কথা সব জায়গায় বললে ওই কথা একদল বিশ্বাস করবে আর একদল তো মানবে না। যারা মানবে না ঈমান তাদের কমজোর হয়ে যাবে। কথা ঠিক কিনা? সব কথা সব জায়গায় বলা চলে? এই কথাটা আমি পরে বলবো, চলো। এরপরে নদী উপর দিয়ে নৌকাটা চালানো শুরু হয়ে গেল। যাত্রীরা ওই পারে পৌঁছে গেল, সবাই নেমে গেল। মাঝি হুজুরকে ধরে, হুজুর বলেন একটু, এই হঠাৎ করে বিরাট ঢেউ উঠলো শান্ত নদীতে, আবার আপনার দুটো হাত নদীর ভিতরে দিলেন, ঢেউ বন্ধ হয়ে গেল, তার কারণ কি? আল্লাহর ওলি বলেছিলেন, এ বাবা মাঝি শুনে রেখে দাও, এমন করে আমি নৌকাতে সফর করতেছিলাম, আমার আল্লাহর একজন নেক বান্দা আছে, জানার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে পানির ভিতরে বসবাস করার মতো সক্ষমতা দিয়েছেন। আর আমার সঙ্গে মোলাকাত করার জন্য, মুসাফা করার জন্য এ সময় এই নদীতে বিরাট ঢেউ তুললেন। আর যে সময় আমি আমার হাত দুটো নদীর ভিতরে দিয়ে আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালামের সঙ্গে মুসাফা করে নিলাম, সঙ্গে সঙ্গে এ নদীর ঢেউটা বন্ধ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे,
दिल चीर के दिखा देंगे नाम नबी का है दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना व अला आले सय्यदिना আমার ভাইজানেরা তাহলে আমি আপনাদের প্রথমেই আলোচনা রেখেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আমাদের ঈমান আনার আলামত ঈমান আনার আলামত আর জান্নাতে যেতে গেলে আমাদের নামাজ রোজা এবং বড় লোকেদের জন্য হজ ও যাকাত এগুলি আদায় করা লাগবে শরীয়তের সমস্ত আমালগুলি যদি আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাই তবেই কলেমার হক আদায় করা লাগবে এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলেন আল্লাহর প্রিয় পয়গম্বর ও রাসূল এটা বলেই যদি আমরা ইবাদত বান্দেগি না করি তাহলে বিশ্বাস করুন যে আমরা এই কলেমার হক আদায় করলাম না তাই কলেমার হক হলো শরীয়তের আইন ও কানুনগুলি মেনে চলা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা আমি আপনাদের বলেছি আর যে সাহাবীর কথা নিয়ে প্রথম শুরু করেছিলাম যিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তানার বর্ণিত হাদিস ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আখিরি জামানায় ইয়াতাকারাবুজ জামান মানুষের কাছে সময়টাকে সংকীর্ণ করে দেয়া হবে কি করা হবে সময় সংকীর্ণ হয়ে যাবে সময়ে বরকত পাওয়া যাবে না এখন বলে না যে বছর পানি মাস পানি কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারি না আল্লাহর হাবিব বললেন আখিরি জামানার অন্যতম আলামত হলো ইয়াতাকারাবুজ জামান সময়ের ভিতরে কোনো বরকত মিলবে না আল্লাহ নবী বললেন আখিরি জামানায় এক বছর হবে as-sanatu kash-shahri এক বছর হবে এক মাসের মতো আশ-শাহরি কাল জুমাতি এক মাস হবে এক সপ্তাহের মতো আল জুমাতু কাল ইয়ামি এক সপ্তাহ হবে এক দিনের মতো আল ইয়ামা কাসাতি এক দিন হবে এক ঘন্টার মতো আর এক ঘন্টা হবে আগুনের শিখা পরিমাণ ওঠার সময় পর্যন্ত এত সময়টাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দেবে প্রিয় নবী আমার শুনিয়ে দিলেন এ জামানায় আইয়ুরফাউল ইলমা মানুষের কাছ থেকে ইলমগুলি তুলে নেওয়া হবে আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিভাবে ইলম তুলে নেওয়া হবে আল্লাহর হাবিব বললেন কিতাব থাকবে দুনিয়ার জমিনে কিন্তু ওই কিতাবগুলি পড়ার মতো আলেম ও সমাজে খুঁজে পাওয়া যাবে না বড় বড় হাক্কানি আলেম ওলামাদের মৃত্যু দিয়ে সমাজ থেকে আমার আল্লাহ ইলমগুলি তুলে নেবে আমার ভাইজানেরা সেই ইলম ওয়ালা যারা ছিলেন দুনিয়া থেকে তারা বিদায় নেওয়ার পর ওই রকম আর ইলমওয়ালা মানুষ দুনিয়াতে আবার নতুন করে হবে বলে মনে হয় জোরে বলেন বশিরাত আল্লামাকে আল্লাহ যে ইলম দিয়েছিলেন ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ যে ইলম দিয়েছিলেন এই ইলমওয়ালা মানুষ আর খুঁজে পাওয়া যাবে না তৎকালীন জামানায় একটা ফতোয়া এসেছে হুজুরের কাছে খুব ভালো করে শুনেন ফতোয়া হলো মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তখন হায়াতে আর বশিরাত আল্লামা তো হায়াতে এই সময় একটা ফতোয়া এসেছে এক জায়গার এক স্বামী সে বিদেশে যাচ্ছিল বিদেশে যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গিয়েছে আমি বাড়ি আসার আগে যদি তুমি ঘরের বাইরে পা রাখো মানে আমার ঘর থেকে যদি বার হও তাহলে তোমার উপরে 3 তালাক পড়ে যাবে
স্বামীও তেদর লোক, বুঝতে পারছেন? হ্যাঁ, বলেছে যে আমার বাড়ি ফেরার আগে যদি তুমি ঘর থেকে বাইরে পা রাখো তাহলে তোমার উপরে 3 তালাক পড়ে যাবে। স্বামী এই কথা বলে চলে গেছে বিদেশে। এখন স্ত্রী ঘরে আছে। হঠাৎ কয়েকদিন পর স্ত্রীর কানে সংবাদ আসলো যে তার আব্বা অসুস্থ। এই মহিলাটা তখন চিন্তা করছে যে আব্বাকে দেখতে যাওয়া এটা আমার জন্য দায়িত্ব, কারণ নবী বলেছেন ইয়াদাতুল মারিজ ফি মাখরাফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। কোন ব্যক্তি যদি অসুস্থ হয় তোমরা দেখতে যাবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যে যায় আল্লাহর রহমতের ভিতর দিয়ে সে চলতে থাকে। অসুস্থ ব্যক্তির মাথার কাছে বসে মাথায় যখন হাত বোলায় আল্লাহর রহমতের দরিয়াতে লোকটা যেন ডুব দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। ওযু করে যদি আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার নিয়তে বার হন, খোদার রহমত, আল্লাহর রহমত আপনার উপরে অনবরত নাজিল হয়। এই মহিলাটা চিন্তা করলো আমার আব্বাজান অসুস্থ, আমার আব্বাজানকে আমি দেখতে যাব, কিন্তু না না না, আমার স্বামী তো আমায় বলে গেল আমি যদি তার আগমনের আগে ঘরের থেকে পা বাড়াই তাহলে আমার উপরে তো তালাক পড়ে যাবে। এ সময় মনে ইচ্ছা থাকলেও স্বামীর কথা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার সে রিটার্ন ঘরের ভিতরেই পা দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মত উম্মাতানিরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আবার কয়েকদিন পর সংবাদ আসলো এ মহিলা তোমার আব্বাজানের শরীরটা আগের থেকে আরো খারাপ। সাধারণত মেয়েরা তার আব্বাকে বেশি ভালোবাসে, মহাব্বত করে, আর আব্বাজান গনেরা তারও বেটিদের বেশি মহাব্বত করে। এ সময় আবার নিয়াত করলো আমার আব্বাজানকে দেখতে যাব, কিন্তু না না না, স্বামীর এমন শর্তের কথা মনে পড়ে যাওয়ার পরে আজ যেতে পারল না। ওই ঘরে দিয়ে অবস্থান করলো। আবার কিছুদিন পর সংবাদ আসলো এ মহিলা কন্যা তোমার আব্বাজানের শরীর বড় অসুস্থ, তোমার আব্বাজান তোমায় দেখতে চেয়েছে। এই কথাটা শোনার পর মন মানল না। এ সময় আবার নিয়াত করলো যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আমার স্বামী তো এমন শর্ত দিয়ে গেল, কেমন করে আমি যাই? স্বামীর কথা মনে পড়ে ওই মহিলাটা ঘরের বাইরে পা রাখে না। কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর আবার সংবাদ আসলো এ মহিলা তোমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। এই মহিলাটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আর ঘর থেকে বেরিয়ে গেল আব্বাজানের মরা মুখটা দেখার জন্য। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। ও জানেরা, যুবকেরা, আব্বাজানের জীবিত মুখ দেখা হলো না। মরা মুখটা দেখে আব্বাজানের জন্য দোয়া করে কাঁদতে কাঁদতে মাটি মানসিল যতক্ষণ না হয় ততক্ষণ অবস্থান করে আবার ঘরে চলে এসেছে। পাড়া প্রতিবেশী এলাকার মানুষেরা জানে এই মহিলার স্বামী কি শর্ত দিয়ে গিয়েছিল। ও মুসলমান আমার, এ সময় যখন ওই লোকটা ঘরে এসেছে এলাকার মানুষেরা বলল তোমার এই বিবিকে নিয়ে আর তুমি ঘর করতে পারবে না, কারণ তোমার শর্ত অনুযায়ী তোমার চলে যাওয়ার পর তোমার বিবি ঘরের বাইরে পা দিয়ে তার আব্বার বাড়ি গিয়েছিল। তোমার শর্ত অনুযায়ী তোমার বিবির উপরে 3 তালাক। এমন বিবি নিয়ে কিন্তু আর ঘর করা যাবে না। এখন এলাকায় যারা আলেম ওলামা ছিল, মুফতি ছিল, তাদের কাছে গিয়ে এই মসলার কথা বলল। সবাই শুনে বলছে যেহেতু স্বামী শর্ত দিয়েছিল ঘর থেকে বার হলেই তালাক পড়ে যাবে, তাই এই মহিলাটা স্বামী আসার আগে ঘর থেকে বেরিয়েছিল, মানে তার উপরে 3 তালাক পড়ে গেছে।